সবাই চলে এসো। আর রাব্বানী সাহেব, আপনাকে বলা হচ্ছে এই আমাদের অনুষ্ঠানের মাহফিলের যত খরচ আর যে টাকা নিয়েছেন এখান থেকে দিয়ে নেমে যান। এই কোনো কথা হবে না, কোনো কথা হবে না, টাকা দিয়ে নেমে যেতে হবে। ওই হুজুরের তো সমস্যা না, আমরা কেউ মারবো না, ভয় নাই। ওই হুজুরের তো সমস্যা না, আমরা কেউ মারবো না, ভয় নাই। আপনাকে বলা হচ্ছে এই আমাদের অনুষ্ঠানের মাহফিলের যত খরচ আর যে টাকা নিয়েছেন এখান থেকে দিয়ে নেমে যান। এই কোনো কথা হবে না, কোনো কথা হবে না, টাকা দিয়ে নেমে যেতে হবে। কোনো কথা হবে না, টাকা দিয়ে নেমে যেতে হবে। এই অনুষ্ঠানের খরচ টাকা দিয়ে নেমে যেতে হবে। ভাইজান, আমরা শোনেন ভাই, ভাই প্লিজ সবাই লোকজন ভাই একটু শোনেন, রাত হয়েছে। আমি ভাইয়ের পক্ষ থেকে ভাই, তোর পাপের খেলা শেষ, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তোর বাঁচার আর কোনো সময় নেই। আমি আল্লাহ তোকে আর ছাড় দেব না। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ক্ষমতার পাওয়ারে ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো তোমার চেহারার আকৃতিতে। তোমার ঘরের বউ আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে হাজারো নির্যাতন করে তারে বিদায় করেছো। তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া মারছো। আজকে নবী আর তার উম্মতদেরকে মারার জন্য আক্রমণ করেছো। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তো লাশটা রেখে দেব। কথা কয় না? ফিরাউনকে আল্লাহ সেদিন চুবাইয়া চুবাইয়া দরিয়ার পানি খাওয়াইয়া পটকা মাছের মতো ফুলাইয়া আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না? মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতা খুলে মারে, আর এই সেই ফিরাউন মার জুতা। সুটকি ফিরাউন সুখে সুখে সুটকি হয়ে গেছে। কথা কয় না? এই সুটকি ফিরাউনক যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জিয়াতা ফিরাউনক পাইলে ওর সামরা দিয়ে ডুকটুকি বাজাইতে, কথা বলে ঠিক কিনা? জাল্লা ফিরাউনকে বিশাল দরিয়ার পানি খাওয়ায় চুবাইয়া চুবাইয়া বিদায় করেছেন। সে আল্লাহ পাক নমরুদকে ল্যাংড়া মশার কামড় খাওয়ায় বিদায় করেছেন। আবু জেলের মতো মক্কা কামানো লিডারকে 11 বছর আর 13 বছরের পালকদের কুফাকাত করে দিয়েছেন। আজ পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, টুপিওয়ালা দাড়িওয়ালার জীবন নিয়ে খেলা করে, ইসলামকে বিদায় করে না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার লক্ষ্যে, ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা খারা বুকের তাজা রক্ত দিতে রাজি, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করুন, জোরে বলেন আমিন। ইসলামী আন্দোলনের সৈনিক হিসাবে কবুল করুন, জোরে বলেন আমিন। কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য গালের এই জায়গায় না, সুমা খাবে এই জায়গায়, আল্লাহ কবুল করেন, সরে কোন আমিন। এই যে বিবির হাতের এই জায়গায়, কথা কয় না? আর মা বোনদেরকে বলতেছি, আপনারা যখন স্বামীকে আদর করবেন কোন জায়গায়, কথা কয় না? হ্যাঁ, এই জায়গায় আল্লাহ পাক মায়া দয়া রহমত দিয়া ভরপুর করে রাখছে, বলেন আল্লাহু আকবার। এই হাড্ডি, এই যে হাড্ডি, এটা চলবে না, এই জায়গায় মনে থাকবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার, আম্মা জান আয়েশার কপালে চুমো খেয়ে আল্লাহ রাসূল যাইতেন। আমরাও ঘর থেকে বাইরে যাব যখন স্ত্রীকে চুমো খেয়ে যাব, বলেন আল্লাহু আকবার। কোন স্বামী যদি স্ত্রীকে চুমো খেয়ে বাইরে যায়, ও কি আর স্ত্রীর কথা ভুলতে পারবে? এ কথা বলেন না কেন? ওই স্ত্রীকে মন থেকে মুছে ফেলতে পারবে? 2 নাম্বার শোনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন বাইরে থেকে আসতেন কিছু না কিছু আমার জন্য খাবার বা হাদিয়া নিয়ে আসতেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বাইরে থেকে যখন ফিরবেন, স্ত্রীর জন্য স্ত্রী পছন্দের খাবার অথবা তার জন্য কিছু হাদিয়া নিয়ে আসা রাসূলের কথা কয় না? খায় আপনার স্ত্রী কি খাইতে পছন্দ করে? কেক, বিস্কুট, ফল, ফ্রুট যা খাইতে পছন্দ করে, মাঝে মাঝে ওই পছন্দের খাবারটা নিয়ে এসে এই যে পিঠের পিছনে এরকম হাতটা নিয়ে বলবেন, বলো তো জান কি নিয়ে আসছি আজকে, কথা কয় না?
এরপরে বের করে দেন, এই যে দেখো, কথা কয় না কেন? একটু রোমান্টিকতা করবেন, রসিকতা করবেন, বিবির সাথে রসিকতা করাও সব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের না? আচ্ছা এদিকে খেয়াল করেন, এই ডেকোরেটরে এই জিনিসগুলো খুব বিরক্ত, শান্তি পাওয়া যায় না। আচ্ছা হোক, ওরা লাগাইছে সাউন্ড ভালো, সাউন্ড ভালো, আল্লাহ এদের ব্যবসা বরকত দিক। জোরে কর সানোয়ার মাইক এন্ড সাউন্ড সিস্টেম, আল্লাহ বরকত দিক। জোরে কর আমিন। আচ্ছা এদিকে এদিক কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে স্ত্রীর জন্য স্ত্রী পছন্দের খাবার নিয়ে আমরা বাড়িতে ঢুকবো, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মাঝে মাঝে নিয়ে আসবেন, প্রতিদিনই নিয়ে আসা লাগবে। দুই একদিন আমল করলে তো সুন্নতটা আমল হয়, কথা ঠিক না? এই ওয়াজ করছি জয়পুর হাটে, এক যুবক কয়, হুজুর আমি বাইরে যে ফেন্সি ডিল খাই, পড়ছেন এক বোতল আনমো। কত বড় শয়তান, চিন্তা করেন। এরকম দুষ্টুমি করা যাবে না। স্ত্রী পছন্দের খাবার আপনারা নিয়ে আসবেন, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। এরপরে এদিক খেয়াল করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আল্লাহ রসুল আমার রানের উপরে মাথা রেখে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায়? কথা কয় না কেন? স্ত্রীর রানের উপরে মাথা রেখে বিশ্বনবী কোরআন তিলাওয়াত করতেন। তাহলে স্ত্রীর রানের উপরে মাথা রেখে কোরআন তিলাওয়াত করা নবীজির সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, একটা স্বামী আর স্ত্রী এরকম যদি থাকে, সময়টা কেমন? কথা কয় না কেন? মুহূর্তটা কেমন? ফিলিংসটা কেমন? কথা কন না আপনারা? ভালো লাগার সময় না খারাপ লাগার সময়? তা আপনি অন্তত যে কয়টা আয়াত জানেন, যে কয়টা সূরা জানেন, অন্তত বইয়ের রানের উপরে মাথা রেখে একদিন হলেও এই সুন্নতটা আমল করেন, একদিন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। আর নিয়মিত যদি করেন তাহলে তো ভালো। যুবকেরা অবশ্য এগুলো আমল করছে, কথা কয় না কেন? এরা বিয়ে করার আগে বান্ধবী নিয়ে যা পার্কে, বান্ধবী রানের উপরে মাথা রেখে 10 টাকার বাদাম নিয়ে গেছে, আর বান্ধবী বাদাম ফেটে ফেটে ছেলেটার মুখে তুলে দিয়েছে, আর ছেলেটা খাইছে। এরকম সুন্নাত যুবকেরা আমল করছে না করেনি? বাদাম খাইতে খাইতে মেয়েটা এবার এদিক ছেলেটারে বাদাম ফাটাইয়া দেয়, ছেলেটা খাইতে খাইতে ক্লান্ত হয়ে বলতেছে, ওগো বন্ধু আর খাইতে পারবো না। মেয়েটা বলতেছে, কেন জান, খাও না, বাদামে তো অনেক পুষ্টি। পার্কে যায় পুষ্টি ম্যাডাম সাজিছে, কথা কন নাকি আপনারা? এরকম যুবক আছে না নাই? এই স্ত্রীর রানের উপরে মাথা রেখে কোরআন তিলাওয়াত করা সুন্নত, কোন বান্ধবী রানের উপরে মাথা রেখে বাদাম খাওয়া সুন্নত নয়। আল্লাহ হেদায়েত দান করে। সরে বলেন আমিন। এই স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়াইলে, আল্লাহ রাস্তায় দান করলে যে সৎকার সব, এদিকে খেয়াল করেন, আল্লাহ রাস্তায় সৎকার করলে যে সব, কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করার সমপরিমাণ সব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়াই না, আমরা বিয়ের আগে যাদের সাথে প্রেম প্রীতি করি তাদেরকে নিয়ে যায় ওই যে সিরাজগঞ্জের মোড়ে, সিরাজগঞ্জ শহর নাই, ফুচকার দোকানদার কয়, মামা একটু ফুচকাতে ঝাল বেশি দিয়ে এক বাটি, আছে না? এক বাটি ফুচকা নিয়ে দুইজন বসে আগে নফল দোয়া দরুদ পড়ে। মেয়েটা বলতেছে, কি গো তুমি খাবা না? বলে না, তুমি আগে খাও। মেয়েটা বলতেছে, প্রিয় মানুষের সাথে ঘুরতে আসলাম, তার হাতে কি একবার খাওয়ার সৌভাগ্য হবে না? তখন ওই ফুচকার ভিতরে শোনে ওই যে মেডিসিন ভরাইয়া বলতেছে, হা করো, খাওয়া দিচ্ছে। আর একটা দিক বান্ধবীর সাথে অবসরে কিছু সময় কাটাইলাম। এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? যাই হোক, কথা অনেক আছে, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। এজন্য কোনো বান্ধবীর প্রতি আবেগ ভালোবাসা নয়, সমস্ত ভালোবাসা হবে হালাল স্ত্রীর জন্য, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। তাহলে দাম্পত্য জীবনে সুখ পেতে চাইলে এই সুন্দর সুন্দর সুন্নতগুলো যদি আমরা বাড়িতে আমল করি, জীবনে খালি শান্তি আর শান্তি। শোনেন, স্বামী স্ত্রী ঘুমানোর সুন্নতটা শুনে যান। কষ্ট হচ্ছে? এক বালিশে মাথা রেখে ঘুমেন। কটা বালিশ? এই শাশুড়ি যারা আছেন, ওই মা, জামাই বাড়িতে যদি বালিশ খেতে পাঠান শীতের, বালিশ একটা, বালিশ কটা? বালিশ কয়টা? খবরদার দুটা বালিশ দেবেন না, বালিশ দেবেন একটা বড় করে, যাতে দুইজন মাথা রেখে ঘুমান যায়। আর পারলে ছোট্ট একটা বালিশ, যেটা ছোট বাচ্চার মাথার তলে দিয়ে ঘুমায়। জামাইয়ের মেয়েকে অ্যাঙ্গেলে মার দিবেন, বাবা জামাই এই বড় বালিশে তোমরা দুইজন মাথা রেখে ঘুমাবা, আর এই ছোট্ট বালিশে মাথা রেখে ঘুমানোর মানুষ যেন তাড়াতাড়ি আসে। কথা কয় না খেয়া?
এদিক বড় বালিশে মাথা রেখে ঘুমাবেন, যতক্ষণ স্বামী স্ত্রী ঘুম না আসবে ততক্ষণ স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী স্বামীর দিকে চায়া থাকবেন। কথা বুঝেন নাই? স্বামী স্ত্রী অন্যদিকে ঘুমালে হবে না। এদিক যতক্ষণ ঘুম না ধরবে ততক্ষণ স্ত্রী স্বামীর চেহারা, স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া দেখতে 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 ঘুমের মধ্যে চলে যাবেন। এরপরে ঘুম আসলে আপনি খাটত থাকেন আর পড়ে যান, সেটা পরে কার হিসাব। কিন্তু ঘুমানোর তরিকাটা যেন এরকম হয়, তাহলে দেখবেন দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে। কথা কি বোঝা গেল? আর যদি বেকাতেরা হয়ে ঘুমান, মাঝখানে কোল বালিশ দেন, ওই শয়তান এসে ধোঁকা দিবি তোর বইয়ের চেয়ে শালি ভালো, বলবে তোর স্বামীর চেয়ে দেবর ভালো, তখন চরিত্র দুইজনেরই গেল। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আমাদের অন্তরে জ্বালায় দেখ কোরআনের আলো। জোরে কোন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পারবেন